হে গাইজ, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি ইশাস ব্লগ। দি ইশাস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করছি বুধবার। আর আজকে চা দিয়ে দিনটা শুরু করলাম, কারণ সকালবেলা উঠে মা আর মানির জন্য চা টা করে রেডি ফেডি হয়ে দেন কিন্তু আমি বেরিয়ে গেছিলাম। আর আজ কিন্তু আমি গেছিলাম আমার মামা বাড়ি, মানে সোদপুরে গেছিলাম, যেহেতু ওখানে আমার আজকে একটা নাচের ভিডিও শ্যুট করার ছিল। আর তাছাড়াও আজকে ছিল আমার দিদুনের বার্থডে, তো তার জন্য কিন্তু রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছিলাম। আর এখন ট্রেনে উঠে গেছি। ট্রেনে করে যাব হচ্ছে দমদম। দমদম থেকে আবার ট্রেন চেঞ্জ করে যাব সোদপুর। আর ট্রেনে কিন্তু ভীষণ ভিড় ছিল, তবুও বসার জায়গা পেয়েছি, এই ভাগ্য ভালো। আর সেরকম তারপরে নেমে গেছে ট্রেন থেকে, আর সেরকম লেভেলের গরম লাগছিল, এত গরম লাগছিল। আর এর মধ্যেই আমরা দমদমে দাঁড়ানোর পরে আমার আর এক মাসি, ভাই আর মেজো কিন্তু চলে এসে, তো সবার সাথে কথা বলছিলাম আর ট্রেনের জন্য ওয়েট করছিলাম, নেক্সট ট্রেনের জন্য। তো তারপরে এত পরিমাণে গরম লাগছে, দেখতেই পাচ্ছ আমি কিন্তু লিটারেলি ঘামছি। ঠিক আছে, চলো এরপরে ট্রেনে উঠবো। ট্রেনের জন্য দাঁড়িয়ে রয়েছে কিন্তু অনেকক্ষণ ধরে, ট্রেনের জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে প্রচণ্ড গরম লাগছে, পাখা দিয়ে হাওয়া খাচ্ছে। তো চলো, ট্রেন কখন আসবে না আসবে কিছু কিন্তু জানি না। ঠিক আছে, এখানে বসে রয়েছে, সবাই দাঁড়িয়ে রয়েছি, আর ওরা দুজন বুঝতে পেরেছে। আর ভীষণ 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 গরম লাগছে, কিন্তু বৃষ্টি হচ্ছে তাও এত গরম লাগছে, তরতর করে ঘামছি আর হাওয়া খাচ্ছি। তো চলো ট্রেন আসুক, ট্রেনে করে কোথায় যাই না যাই তোমাদের তো দেখাবো। বলেই দিই যদিও, ট্রেনে করে যাবো হচ্ছে সোদপুর যাবো, ওখানে আমার মামা বাড়ি। গিয়ে কী করছি না করছি দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। সো ফাইনালি কিন্তু দমদম থেকে সোদপুর স্টেশনে নামলাম। অনেক যুদ্ধ করে, অনেক প্রতীক্ষার পর আমরা সোদপুর নামলাম। কি তাই তো ভাই? হ্যাঁ, সেটা কিন্তু মানে লিটারালি ঝুলে ঝুলে আসতে হয়েছে আমাদের। আমরা না, যদিও আমরা ভেতরের দিকে যেহেতু ছিলাম তার জন্য কিন্তু অতটা বুঝতে পারিনি, তবে ভিড় কিন্তু প্রচণ্ড ছিল, কিন্তু বসার জায়গা পাইনি। ঠিক আছে, বসার জায়গা কিন্তু আমরা পাইনি। তো এবার টোটো ধরে যাবো মামা বাড়ি। চলো গিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। তো চলো। আমার কথা তোমরা কতটা শুনতে পাচ্ছ আমি জানি না, তবে আমার পিছনে এই এসিটা চলছে, এসিটাতে আওয়াজ হচ্ছে। আর এখন আমরা এখানে রয়েছি হচ্ছে বাবুতে এসেছি একটু মোমো খেয়ে, তারপরে যাবো। যেহেতু খিদে পেয়ে গেছিলো তার জন্য কিন্তু মোমো খেয়ে তারপরে কিন্তু আমি মামা বাড়িতে ঢুকবো। দুপুরের লাঞ্চ কিন্তু আজকে এই হলো, দুপুরের লাঞ্চটাও কিন্তু আজকে ভাত দিয়ে স্কিপ হলো। আর আমি একদম ভাত খেতে পছন্দ করি না, সেটা আগেও হয়তো বলে এদিকে মাসি আর আমার পাশে রয়েছে ভাই, আর মেশো রয়েছে নিচে। ঠিক আছে, আমরা ওপরে রয়েছে, মেশো নিচে রয়েছে। মেশো একেবারে অর্ডার যেটা দেওয়া হয়েছে সেই মোমো নিয়ে তারপরে কিন্তু আসবে। তো যাই হোক, গিয়ে অনেকগুলো কাজ রয়েছে, অনেক কিছু করতে হবে। তো চলো দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। আর একটা নতুন ভিডিও আসতে চলেছে, খুব সুন্দর হবে সেটা আশা রাখছি। তো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থেকো। তো চলো ওখানে গিয়ে বাদ বাকিটা বলছি। ঠিক আছে, ঠিক আছে। তো ভালো খেতে, আমরা দুজনেই কিন্তু খাচ্ছি। ঠিক আছে, ওদিকে মেশো কিন্তু নিয়েছিল দার্জিলিং পনির স্টিম মোমো, আর আমরা কিন্তু নিয়েছি দার্জিলিং চিকেন স্টিম মোমো। তো চলো, খাওয়া দাওয়া কিন্তু অলমোস্ট হয়ে এসছে, বাদ বাকিটা খেয়ে নিয়ে আবার বাড়িতে যাবো। চলো।
সো গাইস, আমি কিন্তু মামা বাড়ি চলে এসেছি। আর চলে আসার পরে আমি যেটা করছি সেটা হচ্ছে আমার চুলে ক্রিম্পিং করছি, কারণ একটা নাচের ভিডিও শ্যুট করব। তো তার জন্য এই লুকটা আমার দরকার, আর তার জন্য কিন্তু এই ক্রিম্পিংটা করছি। তো ক্রিম্পিং করতে গিয়ে আমার হাত প্রচণ্ড ব্যথা হয়ে গেছে, তাই জন্য আমার মানি আমাকে ক্রিম্পিং করে দিচ্ছে। তো এটা যেহেতু খুব চাপতে হয় তো হাত দিয়ে, আর আমার ডান হাত দিয়ে চাপতে খুব অসুবিধা হচ্ছে, ওর জন্য কিন্তু মানিকে বললাম, মানি এসে করলো। আর এখন আমার ক্যামেরাটা যে ধরে রয়েছে সে কিন্তু আয়নাটা ধরেছিল, ঠিক আছে, আমি যখন করছিলাম। তো আমার অ্যাসিস্ট্যান্ট বলি আমি তাকে, আর সে হলো আমার ভাই। তো তাকে তোমাদের সামনে আবার দেখাবো। তো চলো, ক্রিম্পিং করে রেডি হয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো চলো। আর তারপরে যে নাচের ভিডিওটা শ্যুট করছিলাম সেটারই একটা ক্লিপ তোমাদের সামনে শেয়ার করলাম। আর ফুল ভিডিওটা কিন্তু আমার ইউটিউবের চ্যানেলে দি ইস্যুস ব্লগে দেওয়াই রয়েছে, তোমরা চাইলে ওটাতে কিন্তু দেখে নিতে পারো। তারপরে বাড়ি গিয়ে কী করছি না করছি দেখতে থাকো। কেক কাটিংয়ের পর কিন্তু বেরিয়েছিলাম একটু, আমি মা আর ভাই, আমরা তিনজন বেরিয়েছিলাম। আর তারপরে বাড়িতে এসে যাদেরকে দেখতে পাচ্ছি, এই যে আমার এক বোন, ঠিক আছে, আর এই যে আমার মাসি, আপনাকে নমস্কার। হ্যাঁ, আর এনা কিন্তু সবার আগেই আপনারা দেখেছেন, এই হচ্ছে আমার ভাই আমার সব কিছুতে আমার অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। আর এই বোনের সাথে কিন্তু আমার অনেক দিন পরে দেখা হলো, তো তোমাদের সাথেও আলাপ করিয়ে দিলাম। তো চলো, এরপরে সবাই মিলে, ঠিক আছে, আমার এই মাসি আর ওদিকে আরো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করবেন, ইভেন লাইক করবেন, আমার এই মেয়েটাকে আগিয়ে নিয়ে চলুন। একদম একদম। আপনি কিছু বলুন, আপনি কিছু বলবেন? আচ্ছা, চার বাদ দে। এবার সবাই মিলে সব সব বোনেরা একসাথে হলে যেই রকম চিৎকার বা যেই রকম আনন্দ হয়, ঠিক এইখানে আসলে সেরকমই হয়। কারণ আমার মা, আমার মাসি সবার আড্ডাখানা ছিল কিন্তু আগে এই বাড়িটা, ঠিক আছে। তো আমার দুই মাসির বাপের বাড়ি হচ্ছে অশোকনগর, ঠিক আছে। তাও ওইখান থেকে সোদপুর আসতো তারা এই বাড়িটাতে আড্ডা মারার জন্য। আরও এখানে মায়ের কতগুলো বান্ধবী ছিল, সবাই একসাথে। কোনো একদিন সময় হলে পরে তোমাদের সাথে কিন্তু আমার মায়ের ছোটোবেলার কিছু গল্প তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো, আর সাথে আমারও গল্প শেয়ার করবো, সেটা অবশ্যই। আমি জানি না আমার কথা কতদূর তোমাদের কাছ অব্দি পৌঁছচ্ছে, কারণ খাটের উপরে কিন্তু অলরেডি আমি এখানে নিচে বসে আছি, ঠিক আছে। আর খাটের উপরে কিন্তু অলরেডি কথাবার্তা শুরু হয়ে গেছে, আড্ডা শুরু হয়ে গেছে। এবার আমি সেখানে যোগদান করব। তো চলো, যোগদান করে তারপরে কি করছি না করছি দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। চলো। আর তারপরেই গেছিলাম মায়ের দর্শন করতে। আর আমার মামা বাড়ির পাড়ায় কিন্তু এই মায়ের মন্দির ছিল, শুনেছি ভীষণ জাগ্রত মা। আর তার সাথেই লাগোয়া ছিল রাধাকৃষ্ণের মন্দির, মহাদেবের মূর্তি। আর ভীষণ ভালো লাগছিল যে অমাবস্যার মধ্যে এরকম একটা ভালো দর্শন, মায়ের দর্শন পেয়েছি। আর তারপরে দর্শন করে চলে গেলাম বাড়িতে, মানে মামা বাড়িতে। তারপরে কিন্তু ডিনার করে, মামা বাড়ি থেকেই ডিনার করেছি আজকে, ওখানে ডিনার করে আমরা আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো চলো। আর আজকের ডিনারে আমি খেয়েছিলাম রুমালি রুটি আর মাটন, ঠিক আছে। আর সবাই কিন্তু মোটামুটি ভাত খেয়েছিল, আমি ভাতটা যেহেতু পছন্দ করি না তাই ভাত খাইনি। এই ছিল আজকে ডিনার। মামা বাড়ি থেকে কিন্তু আমি বেরিয়ে গেছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। আমরা কিন্তু ক্যাবে রয়েছি, এখন বাড়িতে যাব, ভীষণ টায়ার্ড, তাই ভাবলাম ব্লগটা এখানে এন্ড করি। তো আমার বকবক আজকের মতো এখানেই আমি শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, দি ইস্যুস ব্লগকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। আর গুড নাইট সবাইকে, লাভ ইউ অল। তাহলে কালকে ফাঁকা কর।